জয় নিতাই, জয় গৌর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আর একটা সত্যি ঘটনা। এটা রাধারানীর। তো আমার বৃন্দাবনে যাওয়ার কথা ছিল, টিকিটও করা হয়ে গেছিল। হ্যাঁ, যে 23 সালে দুর্গা পূজার পরে কার্তিক মাস ভেবেছিলাম কুণ্ড স্নানের যোগের মধ্যে যাব। তো যাব যখন, রাধারানীর জন্য একটা বেনারসি শাড়ি আমি নিয়েছিলাম, যে বেনারসি শাড়িটা রাধারানীকে বর্ষানাতে গিয়ে দিয়ে আসবো, যেন রাধারানী পরে। এরকম একটা চিন্তাধারা মাথায় ছিল। তো বেনারসি শাড়ি দুর্গাপূজার মধ্যে আমি কিনেও ফেললাম। আমি টিকিট ছিল আমার লক্ষ্মী পূজার পরের দিন, ঠিক আছে। তো কোনো কারণবশত আমার যাওয়া হলো না। যাই হোক, টিকিটটা ক্যান্সেল করে দিতে হলো। মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে আমি বৃন্দাবনে যেতে পারলাম না। তখন শাড়িটা একবার মনে হয়েছিল ফেরতই দিয়ে দিই। আবার ভাবলাম থাক, রাধারানীর জন্য যখন কিনেছি শাড়িটা আর কেন ফেরত দিই। তো আমাদের বালুরঘাটে তো গৌরিয়া মঠ আছে, এখানেই রাধারানীকে দিয়ে আসি শাড়িটা। যাই হোক, বর্ষানাতে গিয়ে তো আর রাধারানীকে আমি দিতে পারলাম না, মনটা খুব খারাপ। তো সেদিন আবার অন্নকূটে 56 ভোগ হয়েছে দুপুরে, আর রাতের বেলা আমি গৌরিয়া মঠে গেলাম। গিয়ে শাড়িটা একজন সেবাইতের হাতে দিলাম, জিতু প্রভুর হাতে। হ্যাঁ, দেওয়ার পরে আমি রাধারানীকে প্রণাম টনাম করলাম। করার পরে মনটা তো যাই হোক ভীষণ খারাপই ছিল। প্রণাম করে রাধারানীকে মনে মনে বলছি, রাধারানী এই শাড়িটা খুব সুন্দর কালার, হ্যাঁ তোমাকে পরলে ভীষণ মিষ্টি লাগবে দেখতে, তুমি পরো শাড়িটা। আমার খুব ইচ্ছে ছিল যে বর্ষানায় গিয়ে তোমায় এই শাড়িটা দেব, কিন্তু আমি যেতে পারিনি, দিতে পারিনি। যাই হোক, তোমাকে এখানে দিচ্ছি, তুমি পরবে। কিন্তু তোমাকে পরলে যে দেখতে ভীষণ সুন্দর লাগবে আমি জানি, কিন্তু যেদিন তুমি শাড়িটা পরবে সেদিন আমি জানতেও পারবো না, আর তোমাকে আমি দেখতেও পাবো না। হ্যাঁ, যাই হোক, তোমাকে আমি দেখতে পাবো না, ঠিক আছে, তবু তুমি পড়ো, এরকম বলে হ্যাঁ তারপরে আমি বাড়ি চলে এসেছি। বেশ কয়েকদিন পরে মোবাইলে ফেসবুকে আমি দেখছি গৌরিয়া মঠের সেই রাধা কৃষ্ণ আর কি সবার ছবি পোস্ট করেছে মঠের মহারাজ। উনি এখন বালুরঘাটে নেই, যাই হোক উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে, যার জন্য আমি দেখতে পেয়েছিলাম। তো দেখছি যে এরকম বিগ্রহর ছবি পোস্ট করেছে। তো কেন যেন মনে হলো যে এটা সেই শাড়িটাই, যে শাড়িটা আমি রাধারানীকে দিয়ে এসেছি। হ্যাঁ, এটা সেই শাড়িটাই আজকে পরিয়েছে, পরিয়ে ফটো পোস্ট করেছে, একদম ওই রকমই দেখতে শাড়িটা। মন মানলো না। কালী পূজার ঠিক একদিন পরে কি 2 দিন পরে আমি না সন্ধেবেলা আমরা সপরিবারে চলে গেছি মঠে, যে কালী ঠাকুর পরে দেখবো গা, আগে যাই আমি রাধারানীকে দর্শন করে আসি, তারপরে সময় থাকলে আমি কালী ঠাকুর দেখতে বেরোবো। এরকম চিন্তা করে এবার গৌরিয়া মঠে গেছি। মঠে যাওয়ার পরে দেখছি যে মানে রাধারানীকে এত সুন্দর লাগছে, আমি বলে বুঝাতে পারবো না। হ্যাঁ, সেই শাড়িটাই পরেছে এবং ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর করে সিঙ্গার করেছে, অদ্ভুত সিঙ্গার। হ্যাঁ, তো ভীষণ সুন্দর। আর কি করেছে, মানে হাতে একটা বটুয়া দিয়ে দিয়েছে রাধারানীর, মানে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমার তো মঠে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, বা রাধারানীকে কেমন লাগবে দেখতে ওই শাড়ি পরে সেটাও আমার দেখার সৌভাগ্য হবে, এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তো এই যে রাধারানী, না রাধারানী আমার মনের কথাটা কিন্তু শুনেছে এবং বলছে যে আমি যেদিন শাড়িটা পরবো সেদিন তোকে অবশ্যই দেখাবো, তুই চিন্তা করিস না। হ্যাঁ, তা না হলে দেখো রাধারানী কোন দিন শাড়িটা পরবে আমার তো জানার কোনো কথাই না। যথারীতি সেদিন আবার মহারাজ কি করেছে, ফেসবুকে পোস্টও করেছে ছবিটা, যার জন্য আমি দেখতে পেলাম। পেয়েই তো আমি ছুটে গেলাম, না হলে তো যেতাম না, যে দেখি তো সামনে থেকে যে ওই শাড়িটাই পরেছে কিনা।
হ্যাঁ, নাও তো হতে পারে, কিন্তু যাই হোক গিয়ে দেখি হ্যাঁ ওই শাড়িটাই পরেছে। আর রাধারানীকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি ফেসবুকে সেই ছবিটা আছে হয়তো আমার মোবাইলে, আমি অবশ্যই পোস্ট করে দেব, তোমরা দেখো। মানে রাধারানী মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মানে কোনো একটা কথা বললে সে কিন্তু অবশ্যই শোনে। তাই বলে তার কাছে আমি সোনা দানার এইসবও আর টাকা পয়সা চাইছি এমনটা না, মানে তাকে নিয়ে যদি আমি কোনো কিছু আশা করি, হ্যাঁ সে কিন্তু সেই আশা পূরণ করে। আমি এর আগেও মানে রাধারানীকে নিয়ে দেখেছি, আমার এরকম সূক্ষ্ম সূক্ষ্ম অতি সূক্ষ্ম বা মনের কোনো ইচ্ছে যদি তাকে নিয়ে থাকে, বা হ্যাঁ কোনো ভক্তকে নিয়ে যদি হয়তো কোনো একটা কিছু আশা করি, আমি রাধারানীকে বলি, তো দেখি রাধারানী আমার সেই কথাটা না রাখে। তো যাই হোক এইভাবে আমাকে রাধারানী বর্ষানাতে হয়তো শাড়িটা পরতেও পারতো রাধারানী, কিন্তু সেটা হয়তো আমি দর্শন পেতাম না। কিন্তু গৌরিয়া মঠে যেহেতু রাধারানী সেই শাড়িটা পরেছে এবং আমাকে যে দর্শন দিয়েছে, এটা আমি ভীষণ খুশি এবং খুব ভালো লাগছিল দেখতে, মানে মন ভরে গেছিল। এত সুন্দর, জানি না কে সেদিন সিঙ্গার করিয়েছে, যাই হোক ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তো ভগবানকে যদি মন থেকে কোনো কথা বলা যায়, হ্যাঁ ভগবান কিন্তু সেই কথা শোনে। আর রাধারানী তো কোনো ভুলই নেই, অবশ্যই শোনে। এটা একদম আমার জীবনের একটা সত্যি ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।